নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী চলে এসেছি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আগের ব্লগগুলোতে দেখেছেন আমাদের ট্রেন জার্নি, অমৃতসর পৌঁছানো এবং অমৃতসরের কিছু মুহূর্ত কাটানো। আজ 26শে ডিসেম্বর সকালবেলা ঘুম থেকে উঠেই একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের যাওয়ার কথা ডালহৌসি। তো তার আগেই হোটেল ছাড়ার আগেই ভাবলাম রেডি হয়ে এখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে তবেই গাড়িতে উঠবো। আর এখন যাচ্ছে এখানকার একটা ফেমাস রেস্টুরেন্ট ব্রাদার্স। আমাদের হোটেলটা মন্দির আর স্টেশনের একদম মাঝেই, আর হোটেল থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিটের রাস্তা এই ব্রাদার্স ধাবা। তো সেখানে চলে যাচ্ছি, হলে ব্রেকফাস্ট খাবো। ইচ্ছা ছিল কালকে মন্দির থেকে ফেরার পথে এই রেস্টুরেন্টটা দেখে গেছিলাম, বেশ ভালো লেগেছিলো। আর গুগলে এদের রিভিউটাও খুব ভালো ছিল, তাই সকাল সকাল কিন্তু রেডি হয়ে চলে আসলাম। আর এসে একটা বড় দেখে টেবিল দেখে আমরা সবাই বসে পড়লাম, কারণ আমাদের মেম্বার্সটাও অনেক বেশি না, 8 জন বলে কথা। তো লম্বা টেবিল নিয়ে নিলাম। এবার সবাই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার মেনু ডিসাইড করতে। আমি বলে দিয়েছিলাম অমৃতসরের স্পেশাল কুলচা, তো বলতে বলতেই চলে এসেছে কিন্তু আমার কাছে একদম অমৃতসরের স্পেশাল কুলচা। তার সাথে দিয়েছে একটা চানা মশলা, বাটার, দই আর পেঁয়াজের একটা স্যালাড। দারুণ কিন্তু স্যালাডটা খেতে, প্রথমবার খেয়েছি, খুব ভালো লেগেছে। আর অপূর্ব সুন্দর এখানকার খাওয়া দাওয়া, সব কিছুতেই প্রচুর প্রচুর ঘি, বাটার। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তারপর চলে এসেছি কিন্তু আমরা আমাদের গাড়িতে, বেরিয়ে পড়লাম আমরা ডালহৌসির জন্য। বেরো বিকেলে আমি করে বলে দেবো, এবেলায় করবো না, ভালো থাকো, বিকেলে ভালো আছে। পরে খাবো, পরে আর হবে কিনা আমি জানি না। গাড়িতে বেশ অনেকক্ষণ জার্নি করলাম, অনেক খাওয়া দাওয়া, মস্তি মজা, হ্যাপি একদম সবাই। তারপর এখন দুপুর 2টো নাগাদ বাজে, চলে এসেছি কিন্তু আমরা একটা ধাবাতে দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা চলে এসেছি মমস রসোরি বলে একটা ধাবাতে। আমাদের ড্রাইভার বললো এখানকার খাবার দাবার নাকি ভালো। তো প্রথমে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই খুঁজে পাচ্ছিলাম না কোন সাইডে যাব। এত বড় একটা জায়গা নিয়ে রেস্টুরেন্টটা, আর ওপেন খাওয়া দাওয়া হচ্ছে, মানে একটা গ্রাউন্ড আছে সামনে, তাঁবু খাটিয়ে মানুষ সেখানে বসে আছে, রোদ পোয়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা একটা বড় দেখে টেবিল নিয়ে নিলাম, নিয়ে বসে পড়লাম সেখানে খাওয়ার জন্য। সবাই মেনু ডিসাইড করছে, ততক্ষণ আমি একটু সবাই ছবি তুলে নিচ্ছি। এই যেখানে আমাদের পুরো টিমটা বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য, আর অর্ডারও হয়ে গেছে, এক্ষুনি খাবার চলে আসবে। বলতে বলতেই খাবার চলে এসেছে। আমরা করেছিলাম কড়াই চিকেন আর তন্দুর রুটি অর্ডার করেছিলাম, দিদিরা পনির সাথে বাটার রুটি, এরকম আরও ওই দিদিরাও ওরকম চিকেন পনির এসব অর্ডার করেছিল। আমরা একটা রাইসও অর্ডার করেছিলাম আর সাথে চিলি চিকেন। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন গাড়িতে উঠে পড়েছি আবার ডালহৌসির উদ্দেশ্যে। বেশ অনেকটা লং জার্নি, সমতল ছেড়ে অনেকক্ষণ আগেই আমরা উঠে এসেছি কিন্তু পাহাড়ি রাস্তায়। একা বেঁকা রাস্তা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, মাঝে একটা মার্কেট পড়লো আর সবাই নেমে পড়লো আম পাঁপড় কিনতে। আম পাঁপড় মানে আমিও প্রথমবার অবাক হয়েছিলাম। আমাদের এখানে যেটা আমরা আমসত্ত্ব বলি, ওখানে সেটা আম পাঁপড় বলা হয়। সবাই যার যার মতো নিয়ে নিল, আমি তবে নেইনি, কারণ আমসত্ত্ব আর কি নেব। কিন্তু যাওয়ার পথে পড়ন্ত বিকেল দেখতে কি ভালোই লাগছিল গাড়ির মধ্যে। পড়ন্ত বিকেল, সূর্য ডুবছে আর সঙ্গে সঙ্গে পাহাড়ি রাস্তা, পাহাড়, ভীষণ সুন্দর লাগছে। অনেকটা জার্নি করে এখন 8টা নাগাদ বাজে, আমরা পৌঁছেছি ডালহৌসিতে। আর এই রুমটা হচ্ছে আমাদের রুম। আমাদের প্রত্যেকটা হোটেলে খুব সুন্দর, ডালহৌসির রুমটাও কিন্তু বেশ সুন্দর। ওটা দেখলেন কিং সাইজের একটা বেড, সোফা, টেবিল, আর এখানে সব ছড়ি টড়ি রাখা হয়েছে। জাস্ট আমরা এক্ষুনি আসলাম তো এই জন্য। আর পাশে পাশে ঘরগুলোতে জিজুদের ঘর আছে, মেজদিদের ঘর আছে। আর এই হচ্ছে আমাদের রুমটা। আর অলরেডি হিটার লাগাতে হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। এদিকে একটা ক্যাবিনেট আছে, ওইদিকে টিভি আছে, এদিকে আরেকটা ক্যাবিনেট, এখানে আছে একটা ড্রেসিং টেবিল, যেখানে এসে আমি একটা ঠান্ডায় জবথব হয়ে যাচ্ছিলাম। প্রচণ্ড ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা এখানে। আর এই বাদিকে এটা হচ্ছে একটা বেশ বড় সাইজের ওয়াশরুম। খুব সুন্দর ব্যবস্থা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, রীতিমতো আমরা কাঁপছি। রুমটা ব্লগ বন্দি করছি। রুটি কি খাচ্ছিস দেখা? এটা হচ্ছে দিদিদের রুম।
সানফ্লাওয়ার বালিশ দিদি, এই হচ্ছে আমাদের। আর এই দিকটাতে আছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি। পূর্বায় পাহাড় দেখ। আমি আর দিদি এসে দেখে গেছিল। এবার আরেকটা ভালো করে জ্যাকেট পরে নিয়ে বেরোবো কিন্তু ম্যালোরের উদ্দেশ্যে। ভয়ঙ্কর ঠান্ডা, কাঁপছি ঠকঠক করে। এখন আমরা আছি ডালহৌসিতে, আর ম্যালোরের পাশেই একটা আমরা হোটেলে আছি। অবশ্য আমাদের এটা রুমটা বেসমেন্টে, কিন্তু এত ঠান্ডা আমাদের রুম হিটার নিতে হয়েছে। প্রচণ্ড ঠান্ডা। এখন দেখাচ্ছে এত ঠান্ডা যে রুম হিটার ইউজ করতে হচ্ছে। এখন সন্ধ্যে 7টা বাজে, এখনও রাত 12টা 1টার সময় আরও টেম্পারেচার নামবে। জানি না আমরা কি করে থাকবো। একদম রুম হিটারের সামনে বসে আছি, তাতেও গরম হচ্ছি না। ম্যালোরে যাওয়ার মুহূর্ত, আনন্দ এবং পরপর আরও দিনগুলোতে আমরা কীভাবে আনন্দ করছি সবটাই পেয়ে যাবেন আমার ব্লগে। আজ ব্লগটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই চলে আসবে আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।